কারণ আল্লাহ পাক আপনাকে মুসলমান হয়ে মরতে বলেছে। এখন গোটা পৃথিবীতে আপনারা জানেন যে আমাদের গোটা পৃথিবীতে বর্তমান সময়ে মুসলমানদের জন্য খুব খারাপ সময় চলছে, খুবই খারাপ সময়। এই খারাপ সময়টা আল্লাহ যেন মুসলমানদের উপর থেকে উঠিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেন খারাপ সময় চলছে? আজকে আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন যে আজকে একটা অশান্ত অবস্থা চলছে। সেই সময়ে জান্নাগরে আপনারা ধর্মসভা শুনতে এসেছেন, ইসলামিক সভা শুনতে এসেছেন, যখন গোটা পৃথিবী থেকে ইসলামটাকে নিভিয়ে দিতে চাইছে, ইসলামটাই উঠিয়ে দিতে চাইছে। আপনারা বলেন ইসলামকে উঠানোর কাউরি ক্ষমতা আছে? একটু চিৎকার করে বলেন আছে? জোরে বলেন আছে? নাই, আরো জোরে আছে, জোরে আছে। অতএব ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। আপনারা পৃথিবীর ইতিহাসটা পড়ে দেখবেন, আমাদের ইতিহাস, আল্লাহ পাকের এই পৃথিবী চালানোর কিছু নিয়ম নীতি আছে। এই স্কুল ম্যানেজমেন্ট যারা স্কুল চালায়, নিয়ম নীতি আছে না নাই? আছে তো। তো যদি এই স্কুল জিএন একাডেমির উন্নতি করবে, আপনি জানেন আলহামদুলিল্লাহ আমরাও একটা বড় মিশন তৈরি করেছি। সেই মিশনটার নাম আল আলাম মিশন। 12 ক্লাস পর্যন্ত নার্সারি থেকে প্রায় 1404 জন ছেলে আছে এখন 20 বিঘা জমির ওপরে। আমাদের মজিবুর ভাই আছে, এ মজিবুর ভাই, এই এলাকা আমার নিজের এলাকা। এই রতুয়া, বিলাইমারি, এসব দেশ আসলে আমার আর বাড়ি যেতে ইচ্ছা করে না। আমার যৌবনকাল, আমার ছোটবেলাটা, আমার যখন ঘোরা ফিরা বেড়ানোর সময়, তখন এগুলোতেই আমি ঘুরে ফিরে বেরিয়েছি। ফলে সেই লেখাপড়ার প্রতিষ্ঠান যিনি করে দিয়েছেন, বিশাল প্রতিষ্ঠান, রাজ্যে মাদ্রাসা বোর্ডে ফার্স্ট হয়, স্কুল বোর্ডেও ভালো রেজাল্ট করে, আমাদের ছেলেরা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সব হয়। তো আপনারা মনে রাখবেন যে একটা স্কুল চালাতে গেলে একটা নিয়ম আছে না নাই? কথা জোরে বলবেন, আছে না নাই? বাড়ি চালাতে গেলেও একটা বাড়ির যিনি গার্জেন, সে নিয়ম নীতি আছে না নাই? যে বাড়িতে নিয়ম নীতি নাই ও বাড়ি ভালো চলে না। স্কুলের যেমন একটা নিয়ম নীতি আছে, তো এই পৃথিবীটা বানালেন কে? তাহলে আল্লাহরও এই পৃথিবী চালানোর কিছু নিয়ম নীতি আছে না নাই? জি, এই পৃথিবী চালানোর নিয়ম নীতিটা কেমন আল্লাহর, সেটা মুসলমানদেরকে জানিয়ে দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গ্রন্থ নাজিল করলেন। সেই গ্রন্থর নাম পবিত্র কোরআন শরীফ। এটা শুধু চুমো খাওয়ার জন্য আসে নাই, মজা করার জন্য আসে নাই। এ কোরআন শরীফে কিছু ফর্মুলা বলা আছে। আচ্ছা, যেই সময়ে ধান লাগাতে হয় সে সময় ধান না লাগিয়ে অন্য সময় লাগালে ধান হবে? এ বোঝেন হবে? এ মজিবুর ভাই, আপনাদের তো কলাইয়ের এরিয়া, আমারও কলাইয়ের এরিয়া। আমি একদম বাংলাদেশের বর্ডারের লোক। আমার বাড়ি থেকে রাজশাহী মেট্রোপলিটন সিটি মাত্র 6.5 কিলোমিটার। মাঝখানে দুটো গ্রাম, একটা পদ্মা, পদ্মার ওই পারে যেসব বিস্তীর্ণ চর এলাকা, সেই জমিতে কলাইয়ের চাষ হয়। আচ্ছা, কলাই যদি মনে করেন চৈত্র মাসে বুনবো, হবে? এটা কথা বলেন, হবে? হবে না। এটা যখন বুঝেন, তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা চালাচ্ছেন। দুনিয়াটা কেমন করে সুন্দর করে চলবে তার ব্যবস্থাটা করে দিয়েছেন কে? জোরে বলেন কে? সে আল্লাহ আপনাকে বলে দিয়েছে। একটা কথা, ইতিহাস জানিয়ে দিয়েছে। পবিত্র কোরআন শরীফে ফেরাউনের ইতিহাস আছে না নাই? নমরুদের কথা আছে না নাই? আবু লাহাবের কথা আছে না নাই? হারুন, কারুন, লুত, যত রকম আছে সব আছে তো। তো তাদের সাফল্য, যারা সফল হয়েছে তাদের ইতিহাসও আছে, যারা ব্যর্থ হয়েছে তাদের ইতিহাসও আছে। এই দুটাকে পড়তে হবে আপনাকে। এখানে আল্লাহ বলে দিয়েছেন এই করলে সফল হবে আর এই করলে ব্যর্থ হবে। এই জীবনে সফল হওয়ার লাইনও কোরআন শরীফে আছে, ব্যর্থ হওয়ার লাইনও কোরআন শরীফে আছে। এখন আপনি যেভাবে পারেন সফল হন, যেভাবে পারেন ব্যর্থ হন, এটা এই নিয়মের কোনো পরিবর্তন। আজও যদি কেউ ফেরাউনের মতো আচরণ করে তার পতন হবেই হবে ইনশাআল্লাহ। এই নিয়মের কোনো ব্যতিক্রম
আবু লাহাবের নাম শুনেছেন? আবু লাহাব, তার ধন সম্পদ, সে বড় লোক, কোটিপতি ছিল, কিন্তু আল্লাহ পাক নারাজ হওয়ার ফলে তার ধন সম্পদ, তার বড় লোক তার জীবনে কোনো কাজে লেগেছে? তাহলে এখান থেকে বুঝলেন যে কারণে আবু লাহাবের লাগেনি কেন, যে আবু লাহাব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলেন, তার সাথে বেয়াদবি করেছে, তার সাথে খারাপ ব্যবহার করেছে, সেজন্য আল্লাহ পাক বলেছেন ওর হস্তদয় ধ্বংস, ওর ধন সম্পদ কোনো কাজে আসবে না। ফলে আমরা যারা মুসলমান হয়েও যদি ইসলামের বিরোধিতা করি, কোরআনের বিরোধিতা করি, দ্বীনের বিরোধিতা করি, তো আমরা সফল হব না ব্যর্থ হব। এখান থেকে বুঝে নিতে হবে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মারআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা গান বললাম না কোরআনের আয়াত বললাম, সূরা বললাম? এখানে বুঝে নেবেন আবু লাহাবের পতন যেমন আবু লাহাব ঠেকাতে পারেনি ইসলামের সাথে, নবীর সাথে দুশমনি করে, আমরাও যদি ওই কাজটা করি আমরাও আমাদের পতন ঠেকাতে, কথা জোরে বলে পারবো? জোরে বলেন পারবো? এই কাজটা যদি ধরেন ইসরায়েলের প্রধানমন্ত্রী যত বড় শক্তিশালী হোক, বুঝতে পারেননি এখনো, সারা পৃথিবীর সব শক্তির সে যদি মালিক হয়, সে যদি সম্পদেরও মালিক হয়, সে যদি মনে করে যে আমি মুসলমানদের নাম নিশানা মিটিয়ে দিব, আমি জেরুজালেমের আল আকসা মসজিদ চিরদিনের জন্য দখল করব, আমি মুসলমানদের বাচ্চা কাচ্চাকে জবাই করে দেব, আমি তাদের কবর দিয়ে দেব, আমি তাদের কোনো অধিকার দেব না, এই আচরণ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী যদি মানবতার দুশমনি করে, তাহলে কি সে তার পতন ঠেকাতে পারবে? এটা কথা বলেন, পারবে? কালের নিয়মেই তার পতন হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন সম্মানিত সুধী মণ্ডলী, মনে রাখবেন এটাই ইতিহাস, এটাই নিয়ম। তাই আল্লাহ মুসলমানদেরকে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, মন ভাঙা হও না, ঘাবড়িয়ে যেও না। কে বলছে? আরো জোরে কথা বলেন না ভাই, ঘুম ভেঙে যাবে ইনশাআল্লাহ। কে বলছেন? কেন বললেন? ফেরাউনের অত্যাচার দেখে ঘাবড়ায় না, আবু জেহেলের জুলুম দেখে ঘাবড়ায় না, আবু লাহাবের শয়তানি দেখে ঘাবড়ায় না। আমি আল্লাহ কথা দিলাম তোমরাই বিজয়ী হবে, ওদের পতন হবে। শুধু একটা মাত্র শর্ত, যদি তোমরা মুমিন হতে পারো। শর্ত কয়টা? আমি রাজনীতি বক্তা, বুঝতে পেরেছেন তো? আমার সাবজেক্টও পলিটিক্যাল সায়েন্স, ফলে আমি একদম রাজনীতির চুলচেরা বিশ্লেষণ করে সত্যটা আপনার সামনে তুলে দিব। আপনি বারবার শুনতে থাকবেন, আমি আপনাকে বলি তথা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা তুচা করে বলেন, যারা বলে নারে তাকবীর, যারা বলে নারে তাকবীর। ওয়ালা, আমার সাথে পড়েন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান বাহিনী যেরকম করে তারা অত্যাচার করেছে, ইতিহাসের পাতা খুলে দেখবেন তাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাঁচার কোনো ব্যবস্থা ছিল না। ছিল? জন্ম ছিল? পড়ে দেখবেন ইতিহাস, মুসলমানদের উপরে যে অত্যাচার করেছে, আবু বকর সিদ্দিককে অপমান করে মেরেছে। আপনারা জানেন
খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে মেরেছে। শুনেন নাই? হযরত সুমাইয়া একটা মহিলা, যে মহিলা পড়েছে লা ইলাহা, একটু ঘুম ভাঙান, এত রাতে বক্তৃতা দিলে তো বড় মুশকিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী পড়ে দেখবেন, আর রাহিকুল মাকতুম পড়ে দেখবেন, নবী জীবন পড়ে দেখবেন। সুমাইয়ার ওপরে যে সীমাহীন একটা মহিলা, যে মহিলার ওপর অত্যাচার করেছে, নোংরামি অত্যাচার, যৌনাঙ্গে বল্লম ঢুকিয়ে দিয়ে মেরেছে, নিজের বাচ্চা ছেলেটাকে কেড়ে নিয়ে সেই বাচ্চাটাকেও মেরে দিয়েছে। আমি বলি সুমাইয়া কি ইসলাম ছেড়েও মুসলমান হয়ে গেছে? এই ঈমান আনতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা রাজি আছেন ইনশাআল্লাহ? এই ঈমান যদি না থাকে তাহলে এই জালসা শোনা ঈমান দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ভালো করে বুঝবেন কথাটা। সুধী মণ্ডলী, আমার ইমানদার বাবা জীবনা, হযরত খাব্বাবের কোনো অপরাধ ছিল না, চোর ছিল না, ডাকাত ছিল না, খুনি ছিল না। আল্লাহর নবী বললেন যে আল্লাহ তোমারে বানালেন। কে বানিয়েছে আমাদের? জোরে বলেন। হাত দিলেন কে? চোখ দিলেন কে? পা দিলেন কে? যিনি গোটা বডিটা বানালেন আল্লাহ পাক বলেন ফাবি আইয়ি, জোরে জোরে। এ মুসলমান, আমাকে জালসায় আনা দরকার নাই, এ গান বাজনা জিনিস নয়। শুরু পড়েন ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? চোখ দিয়েছেন কে? অস্বীকার করতে পারবেন? হাত দিলেন কে? যার চোখ নাই ওটা তাকিয়ে দেখেন, যার পা নাই তাকিয়ে দেখেন। আপনার সমাজেও এরকম লোক আছে না নাই? ইচ্ছা করলে আল্লাহ আপনার ওই রকম বানাতে পারতেন। আপনার শুকরিয়া আদায় করতে ইচ্ছা করে না? সেজন্য আমরা বলবো ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। সুধী মণ্ডলী, তাহলে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা কোনো দরকার? তো এখানে দাঁড়িয়ে যদি আলহামদুলিল্লাহ এই প্যান্ডেলে সবাই মিলে মুখ খুলে বলি তো আল্লাহ খুশি হবে না নারাজ হবে? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, সারো জোর আলহামদুলিল্লাহ। এর বাংলা মানে হচ্ছে সমস্ত প্রশংসার মালিককে। আরো বলেন, সমস্ত প্রশংসার মালিককে। বান্দা এরকম করে বললে খুশি হয় কে? তো আল্লাহ খুশি হলে কপালকেও বরবাদ করতে পারবে? কপাল খুলে দেওয়ার মালিক যে আল্লাহ। সেজন্য আপনাদের বলছিলাম, খাব্বাব তারে এমন করে মেরেছে, সেই মার পিঠের ওপরে লোহা গরম করে চেপে ধরেছে। সহ্য করতে পারবেন? সেম তার থেকেও কঠিন অত্যাচার চলছে ইসরায়েলের বাহিনীর দ্বারা মুসলিম ভাই ও বোনদের ওপরে ফিলিস্তিনে। বাচ্চা বাচ্চা ছেলেগুলো পৃথিবী তাকিয়ে তাকিয়ে দেখছে মজা। কি ভয়ঙ্কর অবস্থা! হাসপাতালে বোমা ফেলে নিরীহ রোগী মানুষকে মেরে ফেলছে, বাচ্চাদেরকে গুলি করে মেরে ফেলছে। মা বাবা এমনি করে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, কোথায় কবর দেব? কবর দেওয়ার জায়গাটাও নাই। শোনেন না আপনি, সেই ফিলিস্তিনে আমি শুধু একটা ঘটনা আপনাদের শোনাই। আজ থেকে হাজার হাজার বছর ধরে ফিলিস্তিনের এই সমস্যাটা আছে, ইসরায়েলের সমস্যাটা আছে। মীমাংসা কবে হবে একমাত্র আল্লাহ পাকই জানেন। এ মীমাংসা কবে হবে কে জানেন? আরো জোরে। তাই বলে হাল ছেড়ে বসে থাকতে হবে? জোরে বল, বসে থাকতে হবে? আমি আপনাদের বলেছিলাম ফেরাউনি অত্যাচার, নমরুদি অত্যাচার এত বাড়ছে যাতে মনে হচ্ছে মুসলমানদের আর পৃথিবীতে থাকার বোধহয় জায়গা নাই।
কিন্তু তারপরও আমরা বেঁচে আছি তো? জোরে বল, বেঁচে আছি তো? ফিলিস্তিনি মানুষরাও বেঁচে আছে তো? না বেঁচে থাকবে না মনে করেন? তারা এমনি করে ছেলেটা আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়ে বলছে, আল্লাহ ইসমাইলের মতো কবুল করো, প্রয়োজন হলে আরো রক্ত দেব। জোরে বলুন নারে তাকবীর ইনশাআল্লাহ। এ হচ্ছে মানুষের ইমানি শক্তি। ইমান এমন একটা পাওয়ার, এ পাওয়ার ফেরাউন ফেরাউন টেরাউন কিছু মনে করে না। আল্লাহ পাক সেই ইমান আমাদের দান করুন, জোরে বলুন আমিন। আমি আপনাদের জান্নাগরবাসী আপনাদের সালাম জানিয়ে বলতে চাই, পৃথিবীতে 800 কোটি মানুষ, এত রাষ্ট্র, এত ব্যবস্থাপনা। ইসলাম পৃথিবীর ইতিহাসটা পড়ে দেখবেন, ইসলাম নিয়ে গবেষকদের মতামত দেখবেন। আমাদের নবীজির নাম কি? জোরে বলেন, জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের জানা দরকার যে মুহাম্মদ এর নামটা, তার অর্থটা কি? মুহাম্মদ মানে প্রশংসিত। আপনার গা জ্বালা যতই করুক, মুহাম্মদের নাম নিভানো, যতই হিংসা করো, মুহাম্মদ মানে প্রশংসিত। সারা দুনিয়াতে নবী মুহাম্মদের এমন একটা ক্যারেক্টার, যারা নবী মুহাম্মদের দুশমন তারা পর্যন্ত নবীকে দেখে বলেছে, এই মুহাম্মদ কখনো মিথ্যুক হতে পারে না, এই মুহাম্মদ অবশ্যই আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। গবেষণা চলতেছে। আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদ সম্পর্কে আল্লাহ পাক বলেন পবিত্র কোরআন শরীফে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার নবী, আমাদের নেতারা দেখবেন এক একটা দলের, আমাদের নবী কি শুধু মুসলমানদের? কথা বলেন, কথা বলেন। নবী মুহাম্মদ বিশ্বজনীন। আল্লাহ পাক তার পরিচয় তুলে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। গোটা দুনিয়ার নবী। তিনি হিন্দুর নবী, তিনি খ্রিস্টানের নবী, তিনি মুসলমানের নবী। নবী মুহাম্মদ তামাম জাহানের নবী। এইটা যতই হিংসা বিদ্বেষ করো, নবী 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 নবী। সারা দুনিয়াতে ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্যে, ইসলামটা নিভাবে কেন? ইসলামের সাথে শত্রুতা কেন? এ প্রশ্ন আপনাদের মনে জাগে না? এত দুনিয়াতে ধর্ম, মুসলমানদের ইমানটা কিরকম জানেন? আমরা নবী মুহাম্মদের উম্মত, কিন্তু আমরা মুসা নবীকে যদি না মানি, আমরা কি মুসলমান হতে পারবো? যারা বলেন পারবো। আমরা নবী মুহাম্মদের উম্মত, আমরা যদি ঈসা নবী যিশু খ্রিস্টরে না মানি, আমরা কি মুসলমান হতে পারবো? অতএব আমরা ধারাবাহিকতা, পৃথিবীতে যত নবী এসেছে আমরা সবাইকে সম্মান দিই। আর ওরা কি করে? আমার নবী মুহাম্মদের যত বদনাম আছে করে, ইহুদিরা করে, খ্রিস্টানরা করে, উল্টাপাল্টা কথা বলে। এই 1400 বছর ধরেই বলছে। তাতে নবী মুহাম্মদের কোনো ক্ষতি হয় না, আমাদেরও হয় না। চিন্তা করবেন না, ভাবড়াবেন না, বলেন ইনশাআল্লাহ। অতএব আল্লাহ পাক বলেন, আমার সাথে কোরআন আয়াতগুলি পড়েন, এগুলো আল্লাহ পাকের, এটা পরমাণু বোম। নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। এসব পড়লে না পরমাণু এবং নিজেই হয়ে যাবেন। একজন ইসলাম বিদ্বেষী রাজনীতিবিদ বলেছে, মুসলমানদের বোমা বানানোরও দরকার নাই। আলহামদুলিল্লাহ বলে, মুসলমানদের অস্ত্র বানানো দরকার নাই। মুসলমানরা নিজেরাই একটা অস্ত্র।
তারা যদি মুমিন হতে পারে, তাদের হাতে খেজুরের ডাল থাকলে সেটা অ্যাটম বম হয়ে যাবে। শোনো, এই পৃথিবীর এই ময়দানে মুসলমানদেরকে দেখা গেছে বদরের মাঠে, উহুদের মাঠে একটা খেজুরের ডাল হাতে নিয়ে কাফেরদেরকে ইটনা মার মেরেছে, যে কাফেরেরা বেইজ্জতি হয়ে ময়দান ছেড়ে পালিয়ে গেছে। ওই দিন সামনে আসছে, জোরে বলেন ইনশাআল্লাহ। হাত উঁচা করে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। ফলে মনে রাখবেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কথা সে মুসলমান, মনে আছে? সে মুসলমান পৃথিবীর মাটিতে এবার পয়দা হচ্ছে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ঘাবড়াবেন না, হতাশ হবেন না। কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? তো আল্লাহর কথার উপর ভরসা আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আল্লাহ পাকের কথার উপর ভরসা রাখবেন। আজকে আপনাদের সামনে বলতে চাই, সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহর নবীকে নিয়ে অনেক গবেষণা হয়েছে এই পৃথিবীতে। তার চরিত্র, তার ব্যবহার, তার আচার, তার আচরণ সব নিয়ে গবেষণা হয়েছে। লন্ডনের একজন প্রখ্যাত রাজনীতিবিদ বার্নার্ড শ, নাম শুনেছেন কি? শুনেছেন? হাত তুলে হ্যাঁ না না বলেন না। বার্নার্ড শ নাম শুনেছেন? বার্নার্ড শ বলেছে, আমেরিকার যে প্রধানমন্ত্রী, ওকে দিয়ে আর কাজ নাই। একবার তাকবীর হবে? জোরে বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। এই পৃথিবীতে আমেরিকার জনগণ শান্তি চায়, রাশিয়ার জনগণও শান্তি। এমন একটা জিনিস যার খোঁজে মানুষ পাগল হয়ে গেছে। সব দেশের রাষ্ট্রপ্রধানরা শান্তি দেওয়ার জন্য নানান মিটিং করে, কিন্তু শান্তির দেখা নাই। তেলের দাম কমছে না বাড়ছে? কথা বলেন। বাড়ে না বোধহয়? কথা বলেন। তো তেলের দাম বাড়লে হিন্দুকেও কিনতে হয়। তাহলে রাজনীতিটা কোথায়? ওইটা ঢুকবো কি? রাজি আছেন তো? হাত উঁচা করেন, দেখে জোরে বলে নারে তাকবীর, জোরে বলে নারে তাকবীর। সুধীমণ্ডলী, পৃথিবীর যে সমস্যা, গরিব মানুষদের যে সমস্যা, এই সমস্যার দিকে নেতারা তাকায় না। তাদের দুটো ভোট দরকার। কি দরকার? ভোটের দরকার। আর আপনারও 4 কেজি চাল দরকার না? রাগ করলেন? আপনারও 5 কেজি চাল দরকার, ওরও ভোট দরকার। আপনিও 5 কেজি চাল পেয়ে গেছেন, ওরও ভোট লা হয়ে গেছে। এখন মোটর সাইকেলেই তো এখানে যাও না, দাম কত? যাও, বাপের টাকা পয়সা তো মজা লাগছে। এই দেশ একদিন গরিব হবে, একদিন অভাব হবে এই দেশে। কিরকম করে অভাব নামাবে সে শুনলে আপনি আতকে উঠবেন। এদেশে করোনার মতো রোগ এসেছিল না? আসে নাই? করোনা আছে? ওটা কি জিনিস জি? আবার আসবে। ফলে পাগল লোক। আপনারা মনে রাখবেন, আমি আপনাদেরকে বলছিলাম, ভালো করে চোখ কান মুখ খুলে দেখবেন যে পৃথিবীতে সবাই ভালো থাকতে চায়, কিন্তু কেউ ভালো নাই। আপনি ভাবছেন আমেরিকার লোক খুব ভালো আছে? এখন লোকেরা, এদেশের লোকেরা আমেরিকায় যায়। আপনি ভাবছেন ইংল্যান্ডের লোক ভালো আছে? সেখানেও হাহাকার। যেখানেই যাবেন সেখানে মানুষ অশান্তিতে আছে। আমাদের দেশ ভারত, সেখানকার দুরবস্থা তো খবরের কাগজে রোজই পড়ছে। পাকিস্তান, ইমাল তো আরো খারাপ। নাম ইমরান খানের নাম শুনেছেন? বাবু আছে কোথায়? কথা বলে, কথা বলে। দুদিনের নেতাগিরি শেষ, দুদিনের নেতাগিরি শেষ। আপনাদের আমি বলতে চাই, পাশের বাংলাদেশ, মুসলমান থাকা না থাকা দুটোই সমান। পৃথিবীতে ভারতবর্ষ সেদিক থেকে ভালো দেশ। সেদিক থেকে আমাদের এই দেশে দিল্লির জুমা মসজিদের ইমামকে 1 ঘন্টা বন্ধ রাখা বিপদ আছে।
বাংলাদেশে দেলোয়ার হোসেন সাইদির মতো লোক, 13টা বছর অযথা, কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, 13টা বছর জেলের মধ্যে রাখলো। জেলখানার মধ্য থেকে তিনি বলেছিলেন আমার কোনো অপরাধ নাই। তাকে বলেছিল আপনি ভুল স্বীকার করেন, তিনি বলেছিলেন আমি ভুল করিনি, কোরআনের কথা বলা যদি ভুল হয় ও ভুল বারবার করব। কিভাবে মেরে দিল দেখতে পেলেন? ফলে এখনো এজিদ আছে, শুধু এজিদের গল্প বললে হবে না, এজিদ আছে। ফলে আমি আপনাদের জানাতে চাইছিলাম যে সারা পৃথিবীর লোকেরা শান্তি চায়, কোথাও শান্তি নেই। ভাবছেন আমাদের ভারতবর্ষে হিন্দু ভাইয়েরা ভালো আছে? হিন্দু ভাইয়েরা ভালো থাকলে তাদের উত্তরপ্রদেশে যান, যেখানে যোগী আদিত্যনাথ বাবু, যোগী কাকে বলে জানেন? যিনি সাধু, ভালো মানুষ, তারে শ্রদ্ধা করি, সম্মান জানায়। সেই দেশে এখনো 21 শতাব্দীতে ছোট জাতের মানুষ আর বড় জাতের মানুষ আছে। ঠিক বলছি না ঠিক বলছি? এবারের লোকসভা নির্বাচন হবে 2টা ইস্যুতে, একটা ইস্যু বিজেপি করবে আর একটা ইস্যু ইন্ডিয়া জোট করবে। শুনছেন নাকি? দুটো ইস্যু শোনেন, কাজে লাগবে। আমার পরে রতুয়াতে নেতারা বলবে, তখন মনে করবেন যে এ খুব ভালো বলছে। নরেন্দ্র মোদী বলবে আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন তিনি করবেন। কত জানুয়ারি বললাম? জোরে বলেন। 24-এর 22শে জানুয়ারি 2024। আপনি জানেন যে সেখানে হিন্দুদের মধ্যে 4টা ভাগ আছে গোটা উত্তরপ্রদেশে। ছোট জাতের হিন্দু, শূদ্র, বৈশ্য, সব শুনেন নাই? তাদের অবস্থা শুনলে আমারও চোখে পানি আসে। সুধী মণ্ডলী, মেঘালয়, আসাম নাম শুনেছেন না শুনেন নাই? কথা বলেন। মানুষ হয়ে দেশে আমরা এখানে মোল্লা মৌলবি নাই, মিলিটারিরা ও দেশের দুস্থ অবহেলিত মেয়েদেরকে উলঙ্গ ন্যাংটা করে রেপ করেছে। ঠিক বললাম না ভুল বললাম? মিথ্যা বললাম? এটা হচ্ছে গরিব নিরীহ শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব নিরীহ মানুষ আজ আসামে, মেঘালয়, ত্রিপুরায় গিয়ে দেখবেন তাদের দুরবস্থা। যাবেন উত্তরপ্রদেশ, ছোট জাতের যারা মানুষ, মুচি চামার, এরাও তো মানুষ, কিন্তু এদের ব্রাহ্মণদের স্কুলে যাওয়ার কোনো অধিকার জোরে জোরে আছে? জোরে মানে আছে? এমনকি অঙ্গনওয়াড়ি স্কুলে ব্রাহ্মণের ছেলে আর শিডিউল কাস্টের ছেলে, চামার মুচির ছেলে একসাথে খাবে না। এ সমাজ কেউ চায়? জোরে বলেন চাই? এ সমাজ কেউ চায়? ইউরোপ, আমেরিকা, সারা দুনিয়াতে অশান্তির আগুন জ্বলে। এ আগুন নিভানোর জন্যে কি দরকার? এ আগুন নিভানোর জন্যে দরকার হযরত মুহাম্মদুর, জোরে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি ইসলাম নিয়ে এলেন, সেই পানির দরকার। কি নাম বললাম? বার্নার্ড শ, নাম মনে আছে? বার্নার্ড শ আমার খ্রিস্টান ভাই, রাজনীতি করা লোক, নিরপেক্ষ চিন্তা করা লোক। পৃথিবীর এই অশান্ত অবস্থাটা দেখে তিনি তার বই আক্ষেপ করে বলেছেন, এই তো সেদিন তিনি বললেন এই পৃথিবীটা ভালো করলে আমাদেরকে দরকার আরবের অসভ্য সমাজটাকে হযরত মুহাম্মদ যেমন করে সভ্য করে শান্তি এনে দিয়েছিলেন, এই পৃথিবীতে কোনো দিকে তাকানো দরকার নাই, এই পৃথিবীতে হযরত মুহাম্মদের হাতে তুলে দেওয়া দরকার। আলহামদুলিল্লাহ। কে বলে? শুনে রাখেন, আমি আজকে এই
জাহান্নগরে বলে গেলাম পৃথিবী ইসলামের হাতেই উঠবে। জোরে বল ইনশাআল্লাহ। আমি দেখাবো আপনাকে কেমনে উঠবে, দেখতে রাজি আছেন ইনশাআল্লাহ? হাত উঁচা করেন, জোরে বলুন নারে তাকবীর। ইসলাম ছাড়া কোনো রাস্তা নাই পৃথিবীর। আল্লাহ পাক এই পৃথিবীতে মান্নার সালোয়া বেহেশতি খাবার দিয়েছিলেন, ঠিক না বেঠিক? আপনারা বলেন পেছনের লোক কিছু বুঝে? মান্না, আরো জোরে বলেন, আরো মান্না আর সালোয়া বেহেশতি খাবার কেন এসেছিল এটা জানেন? কেন আসেন, আপনার জালসা ছেড়ে দিয়ে আসেন না, বলেন বলেন যে কেন এসেছিল খাবার? যখন খাবার থাকে না তখন তো কেউ দেয় নাকি? আল্লাহ কেন দিল এটাই তো শোনাবো। এ লাখ টাকা দিয়ে পাওয়া যাবে না বক্তৃতা তত সহজ নাই। এসব শিখেছি ইসলামী আন্দোলন থেকে। কি থেকে? যে বাড়িতে ইসলামের আন্দোলন নাই ও বাড়িতে মুসলমানই নাই। ইসলামের চর্চা যে বাড়িতে নাই সে বাড়ি কখনো ভালো বাড়ি হয়? যেমন ভালো বাড়ি হয়। ফলে আপনি ভালো সন্তান চান, ভালো পাড়া চান, ভালো মসজিদ চান, ভালো স্কুল চান, কিন্তু ভালো মুসলমান হবেন না, তাহলে ওটা আসবে না। ওটা বাদ দিয়ে হবে, যারা বলা হবে তো ওইটা বাদ দিয়ে হবে না। ভাইজান আমি আপনাদের বলতে চাই, আপনারা মনে রাখবেন বার্নার্ড শ তিনি বলেছিলেন এই পৃথিবীটারে সুন্দর বানাতে গেলে এই পৃথিবীটা নবী মোহাম্মদের হাতে তুলে দিতে হবে। এখন মুসলমানই তো নবী মোহাম্মদকে মানে না, তুলে দেওয়া তো দূরের কথা। হে মুসলমান, জালসার প্যান্ডেল বসাও, বক্তারা আসে, কি যে বলে আল্লাহ জানে। ফলে জালসাটাকেও সুন্দর করে কাজে মুসলমানরা লাগাতে পারল না। এটা লাগালেও তো কাজ হতো, এটাও ঠিক মতো আমরা কাজে লাগাতে পারলাম না। লাগানোর চেষ্টা করবো বদর ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। তো সারা পৃথিবীতে সারা দুনিয়াতে শান্তি কোথায়? এই জন্য বার্নার্ড শ বললেন শান্তি আছে ইসলামে। আমার বন্ধু, আমার ভাইরা, এই দুনিয়াতে মানুষে মানুষে বৈষম্য, এক মানুষ ছোট আর এক মানুষ বড়। ইসলামে এই বিধান আছে কি বলেন? যারা বলে বিধান আছে কি বলেন? ইসলাম বলেছে সকল মানুষ সমান। ইবাদতের ক্ষেত্রে রাজা যদি কাতারে দাঁড়ায়, রাজার পাশে পাড়ার ভিক্ষুক দাঁড়াবে, কোনো আপত্তি যারা আপত্তি। ধর্মের ক্ষেত্রে এই বিধান। পুজো ছোট জাতের লোকেরা করতে পাবে না, যদি প্যান্ডেলে উঠে কি সেজন্যে আমাদের নরেন্দ্র মোদী সরকারের জান খারাপ হয়ে গেছে। আগামী লোকসভা নির্বাচন হবে, ইন্ডিয়া জোটের একটা ইস্যু আর বিজেপির একটা ইস্যু। ভুলে গেছেন নাকি আপনারা? শুনতে রাজি আছেন? হাত উঁচা করেন, যারা বলে নারে তাকবীর। পশ্চিম বাংলায় 18টা জেলায় আমি রাজনীতির তৃণমূল কংগ্রেস সিপিএম নেতারা কংগ্রেস যা বলো ওই বলি আমি রোজগার করি। বুঝতে পারেননি? বাড়িতে যে বুঝবেন। সুধী মণ্ডলী, আমার ভাইজান মজিবুর ভাই এটা খুলেন। এই মজিবুর ভাই রতুয়া থেকে সাইকেলে করে নিয়ে গেছে কোথায় বলেন দেখিনি? বিলাইমারি। তো সেই ভাইয়েরা আজও আছে। এটা আপন ভাইয়ের থেকে দরদ ভরা ভাই। এ ভাই তৈরি হতে হবে বলেন ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। ফলে আপনাদেরকে বলবো যে নরেন্দ্র মোদী তিনি মন্দির ধর্মের বিভাজন আর একটা কথা বলেছেন তিনি, সেটা হচ্ছে যে এক দেশ এক আইন। বুঝতে পারছেন না? পারেন নাই? অল্পতে অল্পতে বুঝতে হবে, বেশি বুঝলে হবে না। এটা নিয়ে উনি ভোট করবে আর ইন্ডিয়া জোট করবে দুর্নীতি, তেলের দাম বাড়ছে, ওবিসিদের সংরক্ষণ দিতে হবে। ওবিসি মানে আরও ছোট, আদার্স কাস্ট। এই জাতপাত ব্যবস্থাটা ভারতে সব থেকে বেশি।
এই জাতপাত ব্যবস্থাটার উৎখাত করতে হবে, বলুন ইনশাআল্লাহ। এই উৎখাত হবে বলুন ইনশাআল্লাহ। কারণ জানেন, এখানকার আমাদের ভারতের শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট চামার মুচিরা বলছে আর কতদিন বেইজ্জতি হব, একেবারে যখন মরতেই হবে তো ইসলাম কবুল করেই মরব। একবার জোরে তাকবীর হবে, জোরে বলেন তাকবীর হবে, জোরে বলেন নারায়ে তাকবীর, জোরে বলেন নারায়ে তাকবীর। সুধী মণ্ডলী, সেজন্য তারা আইন করে দিয়েছে আর এক ধর্ম থেকে আর এক ধর্মে যাওয়া তা কি রাজনীতি, কি বক্তৃতা করবো আপনার কাছে, সব দিক দিয়ে বানছে। কাকে ঠেকানোর জন্যে? ইসলামকে। ইসলামকে ঠেকাবে কেন? এটাই তো কথা। ইসলাম যদি মানুষের কল্যাণ চায়, মানুষের মঙ্গল চায়, তাহলে বিরোধিতা কেন? এইটুকু বুঝতে না পারলে কিয়ামত এসে যাবে, মুসলমানদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। বলেন ইনশাআল্লাহ ভাগ্যের পরিবর্তন হবে। আমি এই জামনগরে বলে গেলাম, আগামী দিন ইসলামের পৃথিবী হবে, বলুন ইনশাআল্লাহ। একবার জোরে তাকবীর হবে, নারায়ে তাকবীর। আগামী দিন ইসলামের পৃথিবী হবে। কেন? জনগণ চাই শান্তি। জনগণ যখন একদিকে হয়ে যাবে, তখন আর ফেরাউনের কোনো রাস্তা থাকবে না। ফেরাউন কি করবে? মূসাকে ধরতে যাবে। তারপরে কি হবে? ওই দরিয়া আছে না নাই? ধরে বলেন, ওই দরিয়া আছে না নাই? আমি আপনাদের শোনাতে চেয়েছিলাম কালের ইতিহাস। ফেরাউন যা করেছে, ওইটা যে করবে, সে যদি নরেন্দ্র মোদী করে, তারও পতন হবে। ওইটা যদি পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান করে, ওইটা যদি হাসিনা করে, ওটা যদি মাহবুব মুর্শিদ করে, ওটা যদি মমতা ব্যানার্জি করে, আল্লাহ পাক বলেন ইতিহাসটা পড়ে দেখো, এই দুনিয়াতে, এই পৃথিবীতে স্বৈরাচারী শাসক যারা, আমি আল্লাহ তাদের পৃথিবীতে রাখিনি। এটা ইতিহাসের নিয়মই হয়। কিসের নিয়মে হয়? ইতিহাসের নিয়মে হয়। সেজন্য শাসক গোষ্ঠী তারা যখন জুলুম করে, তারা যখন অত্যাচার করে, তারা যখন নির্যাতন করে, তখন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। সেজন্য যারা রাজা বাদশাহ হয়, শাসক হয়, জনপ্রতিনিধি হয়, তাদেরকে সাবধান থাকতে হয়। হযরত ওমর ফারুক বলেছেন যে একটা কুকুরও যদি পাহাড়ের ওপরে না খেয়ে মরে, আমাকে আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। এই অনুভূতি একটা মুসলমানের শুধু নয়, রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের থাকতে হবে। এটাই ইসলাম বলতে এসেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বহু দূর নিয়ে যাব না, বক্তৃতারে ছোট বানায়, কারণ রাত বেশি হচ্ছে। আপনাকে একদম নিয়ে যাব পৃথিবীর এক জ্বলন্ত সমস্যা। এই সমস্যা 1000 বছর নয়, এ সমস্যা হাজার হাজার বছর ধরে আছে। সেই সমস্যাটার নাম ফিলিস্তিন সমস্যা, প্যালেস্টাইন সমস্যা, গাজার সমস্যা। এই সমস্যা হচ্ছে ইসরায়েলের সমস্যা। এখন গাজাতে যুদ্ধ চলছে না? চলছে না? চলছে, আলহামদুলিল্লাহ, জানেন খবর। এবং ভয়ঙ্কর অবস্থা, মানুষকে খাবার পর্যন্ত দিতে পারা যাচ্ছে না, এবং নিরীহ মানুষের প্রতি অত্যাচার নেমে এলো। আপনাদের জানতে ইচ্ছা করে না যে অত্যাচারটা কেন? ইচ্ছা করলে হাত তোলেন, হাত তোলেন, জোরে বলেন হাত তোলেন, রেকর্ডিং করেন, বাজিয়ে বাজিয়ে শোনাবেন। এই কথা কোনো বক্তা জলসায় বলবে না। কেন বলবে না জানেন? মনে করবে যে যদি জালসায় না ডাকে, আমি এত বড় মাপের বড় লোক যে জালসায় ডাকলেও চলবে, না ডাকলেও চলবে। ছোটবেলা থেকে স্বাধীন চেতা মানুষ, জালসার জন্য তোয়াক্কা করে কথা অতীতেও বলিনি, আজও বলছি না, আগামী দিনেও বলবো না, দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে এই সমস্যাটা কেন? এইটুকু বলে আজকের বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। এই সমস্যাটা কেন? এই সমস্যাটা হচ্ছে একদম যারা
ইসলামের দুশ্মন, যারা মুসলমানদের দুশ্মন তাদের বানানো। এক কথায় বুঝালেন, ইসলামের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, কোরআনের দুশ্মন তাদের বানানো। এটা তাদের বানানো ইস্যু। কেন বানানো ইস্যু? আপনারা সবাই জানেন যে আজকের পৃথিবীতে, আজকের দুনিয়াতে এই যে ইসরায়েল নামক রাষ্ট্রটা, ইসরায়েল, এই রাষ্ট্রটার অস্তিত্ব 100 বছর আগেও ছিল না। কি বললাম, জোরে বলেন? 100 বছর আগেও ছিল না। এই রাষ্ট্রটাই ছিল না, গোটাটাই ছিল ফিলিস্তিন। এই রাষ্ট্রটা তৈরি হয়েছে 1948 সালে। কেন তৈরি হলো একটু শুনতে হবে, না শুনলে বক্তৃতা বন্ধ করবো। বলবো? হ্যাঁ বলবো, বলবো, হাত উঁচা করে বলবো, বলুন নারে তাকবীর। তাহলে ইসরায়েল রাষ্ট্রটা তৈরি হয়েছে কত সালে? 1948 সাল। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1947 সাল, এটা হয়েছে 1948 সাল। অতএব এটা কোনো দেশই ছিল না। তাহলে দেশটা কেমনে হলো? দেশটা কেমনে হলো? এটা হচ্ছে একটা এক প্রকারের অত্যাচার, এক প্রকারের জুলুম। কিরকম? ইব্রাহিম নবীর নাম শুনেছেন তো? আমি বহু দূরে যাব না, পিছনে যাব না। ইব্রাহিম নবী যে দেশে জন্মগ্রহণ করেছিলেন সে দেশটার নাম ইরাক। কি বললাম, জোরে বলেন? ইরাক। ইরাক। তো সেই ইরাকে জন্মগ্রহণ করে তিনি, তার দুটো বউ ছিল। ওই পেছনে যাব না, সময় নষ্ট করা দরকার নাই। একটা হচ্ছে সারা আর একটা হচ্ছে হাজেরা। সারা ছিল জেরুজালেমে, হাজেরা ছিল মক্কাতে। জেরুজালেমে একটা মসজিদ আছে, তার নাম বাইতুল মুকাদ্দিস, আর মক্কাতে একটা মসজিদ আছে, তার নাম কাবা ঘর। কাবা ঘরের কাছে মা হাজেরাকে রেখে গেলেন, নিজেরই দুটা স্ত্রী, আর একটাকে রেখে এলেন জেরুজালেমে। জেরুজালেম আর কাবা ঘরের দূরত্ব কত জানার ইচ্ছা আছে? অবশ্যই বলবো, বলবো। কাবা ঘর আর জেরুজালেমের দূরত্ব 1000 কিলোমিটার। খুবই কাছে নাকি? খুবই কাছে। তাহলে এই দূরে দুটো মসজিদ, দুই বোর দুটো ছেলে হলো। সারার একটা সন্তান, তার নাম ইসহাক। ইব্রাহিম নবীর একটা সন্তান হলো, তার নাম ইসমাইল। মনে আছে? দুটাই আবাদ হতে থাকলো। আমি আর ওদিকে যাব না, আমি শুধু আপনাকে বুঝাবো যে ইসরায়েল রাষ্ট্রটা নামকরণ কি থেকে হলো। ইসহাক নবীর একটা বেটা হলো, আর নাম ইয়াকুব নবী। ইয়াকুব নবীর ডাক নাম আর একটা নাম ছিল ইসরায়েল। সেজন্য সেই ইসরায়েল নাম ওরা নিল। কারা নিল? ইহুদিরা নিয়ে তারা ইসরায়েল নামকরণ করেছে, ইসরায়েল। সেই ইয়াকুব নবীর 12টা ছেলে। একটা ছেলের নাম ইয়াহুদা, সেই ইয়াহুদা থেকে নাম নিল ইহুদি। আর একটা ছেলের নাম ইউসুফ নবী। নাম শুনেছেন? ভাইয়েরা হিংসা করে কুয়ে ফেলে দিল। বণিক লোকেরা কুয়ো থেকে তুলে ওকে মিশরে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? জোরে বলে। মিশরে নিয়ে গেল। মিশরে যে গিয়ে আবার রাজা হয়ে গেল। এসব ইতিহাস আপনাদের জানা, আমি ওটাই যেতে চাই না। এই যে ক্যাচাল, এই হতে হতে অনেক দূর গেল। সেইখানে প্যালেস্টাইন হচ্ছে নবীদের শহর। লক্ষ লক্ষ নবী ও দেশে জন্ম নিয়েছে। মুসা নবীর নাম শুনেছেন তো? তারও আলেমদের ইতিহাস শুনেছেন। মুসা নবী ফেরাউনের অত্যাচার থেকে পালিয়ে কোন দেশে গেছিল? মিশর। নীল দরিয়া পার, মনে পড়ছে না? সেই মিশরে তুর পাহাড়ে উনি উঠলেন। তুর পাহাড়ে উঠে উনি দেখতে পাচ্ছেন জেরুজালেমের আল আকসা মসজিদ। একদম উনি ওখানে পাশে। মিশরটা হচ্ছে গাজা, ওই ম্যাপ দেখবেন বাড়িতে গিয়ে, খুবই কাছাকাছি। দেখে উনি তার উম্মতকে বললেন, ওই দেখো আমাদের পুরানো বাসভূমি, বিলাই মারে। বুঝতে পেরেছেন না? পারেন নাই?
পুরানো বিলাই মারি, বুঝতে পেরেছেন তো? বুঝো, ওই দেখো জেরুজালেম, চলো যাই। এরা বলল না, আমরা ওখানে যারা বাস করে তাদের এগেনস্টে লড়াই করতে পারবো না, আমালাকা সম্প্রদায়, তুমি তোমার আল্লাহ গিয়ে লড়াই করো। আমি আপনাদের বলতে চাই, এই হচ্ছে ইহুদিদের এক ইতিহাস। তারা ওখানে রাষ্ট্র কিছুই ছিল না, আমি ওখানেও যাব না, আপনাকে চট জলদি আপনাকে নিয়ে যাব। ইহুদিরা তারা যে আচরণ করেছে সেই আচরণের কারণে বরবাদ হয়ে গেছে, অভিশপ্ত হয়ে গেছে। অভিশপ্ত হওয়ার পরে ইসরায়েল থেকে বহিষ্কৃত হয়েছে। আল্লাহর নবী মদিনা থেকেও বহিষ্কার করেছেন, অনেক ইতিহাস পড়তে হবে। তো সেই ইহুদি রাষ্ট্রের উৎপত্তি হলো। এখনকার গন্ডগোল কেন? সুধীমণ্ডলী আমার ভাইয়েরা, সম্মানিত সুধীমণ্ডলী, 1917 সাল পর্যন্ত ইসরায়েলে, প্যালেস্টাইনে মাত্র 4000 ইহুদি ছিল। ওখানে ওদের সামান্য বসত, বিশাল এরিয়া। আমি আপনাকে বলেছিলাম মান্না ও সালওয়া, মনে আছে? মান্না আছে? কোথাকার খাবার? মুসা নবী যখন নিয়ে এলেন তার উম্মতকে সারা শাম এরিয়ায়, শুধু পাহাড় আর পাহাড়, আবাদ নাই, খাবার নাই, খাদ্য নাই। উম্মত বলে, মুসারে কি খাবো? এমন একটা জমিনে এলাম, পানি নাই, খাবার নাই, খাদ্য নাই। মুসা নবী বললেন, ওগো আল্লাহ, তোমার বান্দারা কি না খেয়ে মরে যাবে? খাওয়ানোর মালিককে, মালিককে বাঁচানোর মালিককে, খাওয়ানোর মালিককে, বাঁচানোর মালিককে, সেই আল্লাহ। বলে আমরা খাবো কি? বলে তোমার আল্লাহ কি আমাদের খাবার দেবে? আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মান্না সালওয়া খাবারটা ওই ইহুদিদের ঘরের দরজার মধ্যে ঢুকিয়ে দিলে। বেহেশতি খাবারও আল্লাহ এদেরকে দিয়েছে। তাও মন পাওয়া, তাও মন পাওয়া। বারবার এরা ইতিহাসকে কলঙ্কিত করেছে। আমার সুধীমণ্ডলী, আমার ভাইয়েরা, আমি আপনাদের জানাতে চাই, আমি আপনাদের বুঝাতে চাই, হতাশার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই বন্ধু। চশমাটা ছিল ওখানে, বিরক্ত হচ্ছেন না তো? দেখেন, রাত বাড়লে আমার তো কিছু করার নাই, এটা আপনাদেরকেও সহ্য করতে হবে। বলেন ইনশাআল্লাহ। আপনারা একটু সহ্য করবেন। আমি খুব, আপনারা 1.5 ঘন্টা সময় চেয়েছিলাম, আর 25 মিনিট আছে, থাকা যাবে না? জোরে বলো, থাকা যাবে না? যাবে না। তো ফলে আমি শুধু আপনাদেরকে বলতে চাই, এই অবস্থা, এবার এই অবস্থাতে বারবার ইহুদিরা প্যালেস্টাইন থেকে দেশ বিদেশ ছড়িয়ে পড়ল। এবার ইউরোপ মহাদেশে তারা ঘুরে বেড়ায়, যেখানেই যায় সেখানেই মার খায়। কি বললাম? চোর যদি দেখে লাই কেউ, ওর পিঠ খালি হবে? জোরে বল, খালি হবে? তাহলে হবে না। ইহুদিরা, ইহুদিদের প্রতি খ্রিস্টানরা, খ্রিস্টান বুঝেন তো, খ্রিস্টানদের খুব রাগ, কারণ ওরা ঈসা নবী, ওই যে যীশু খ্রিস্ট, ওকে জেরুজালেমে মেরে দিয়েছে। এজন্য ওরা বলে যে এরা আমাদের নবীকে মেরেছে, এদেরকে পিটা। সেজন্য এরা যেখানেই গেছে সেখানেই পিটন খেয়েছে। গোটা পৃথিবীতে মার খায়। হিটলারের নাম শুনেছে? হ্যাঁ, হিটলার বলে যে সালা, আমি সব গালারে মেরে ফেললাম না কেন? এত নোংরা। 60 লক্ষ ইহুদিকে মেরেছে। ওরা ইধার উধার শুধু ঘুরে বেড়ায়, শুধু মার খেয়ে বেড়ায়। তাহলে কি হবে? ওদের একটা নেতা ছিল, সাংবাদিক, হারজল, সুইজারল্যান্ডে একটা মিটিং ডাকলো গোটা পৃথিবীর 300 ইহুদিকে নিয়ে। সে কি বলল জানেন? সে বলল যে আমাদের এমন একটা দেশ নাই,
আমরা আপনারা দেখেন না ওই ধান কাটার সময় ওই সাঁওতাল লোকেরা সব ছোট ছোট কি করে, হ্যাঁ এই যাযাবর জীবন আর কতদিন, আমাদের নিজস্ব একটা জেলা নাই, রাজ্য নাই, দেশ নাই। তা আমি তোমাদেরকে ডেকেছি, আমাদেরকে একটা লড়াই করতে হবে, একটা দেশ দরকার আমাদের। অতএব দেশের আন্দোলন করো। সেই দেশটার নাম হবে ইসরায়েল। কি নাম বললাম জোরে বলেন? কোন দেশে হবে? 300 লোকের মিটিং। কত লোকে জোরে বলেন? 300 লোকের মিটিং করে আপনারা মনে রাখবেন, সুইজারল্যান্ডে মিটিং করে, মিটিং করে একটা দলিল তৈরি করে। কি বলেন জোরে বলেন? একটা দলিল তৈরি করে, ওই দলিলটার নাম জায়নবাদ দলিল। কি বাদ? জায়নবাদ মানে ইহুদিবাদ, সব ইহুদিদের আন্ডারে হবে। জায়নবাদ মানে কি? গোটা পৃথিবীর ব্যাংক কন্ট্রোল করবে ইহুদিরা, আর তাই করে। গোটা বিশ্ব ব্যাংক যা করবে, বিশ্ব ব্যাংকের মালিক ইহুদিরা। সুদের ব্যবসা করে ওরা। কিসের ব্যবসা জোরে বলে? ওখানে প্রটোকলে তারা লিখলো, দুনিয়াতে মার খেলাম, মার খাওয়া থেকে যদি বাঁচতে চায় তাহলে আমাদের অর্থনীতির মালিক হতে হবে, সমস্ত ইহুদিদেরকে বড় লোক হওয়া লাগবে। আর আমাদের না না, আমরাও পারি, ওটাও শুনতে হবে, রাখবেন না তো? যারা বলে না রে তাকবীর, আমরা পারি না কেন? কে বললো আমরা পারি না? আমাদেরকে পারতে দেওয়া হচ্ছে না। যারা বলুন না রে তাকবীর। ইসরায়েলের মতো রাষ্ট্রটা আধা ঘন্টার মধ্যে বরবাদ হয়ে যাবে চতুর্দিকের মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়ে আক্রমণ করে। যারা বলুন না রে তাকবীর ইনশাআল্লাহ। কে বললো আমরা পারবো না? না পারার কোনো কারণ নাই। ফলে সুধী মণ্ডলী, ইতিহাসটা একদিনে তো শোনা যাবে না, আপনাকে মনে রাখতে হবে যে তারা একটা প্রোটোকল তৈরি করলো। ওই প্রোটোকলটার নাম সোলাইমানি প্রোটোকল। কি নাম বললাম? সুলেমান নবীর নাম শুনেছেন? সুলেমান নবীর নামে একটা প্রোটোকল তৈরি করলো 300 লোকে বসে। 300 লোকে বসে একটা রাষ্ট্র করে ফেললো। এর কারণ, ওপরে থুতু ফেললে কুঠে পড়বে। হ্যাঁ, বাড়িতে যে শুয়ে শুয়ে ভাবে, আপনাকে যেদিন রাস্তায় ধরে মারবে তাহলে সেদিন জানবেন যে ভাই আপনার বাড়িরই লোক আছে। 20টা ভাই যদি একসাথে লাঠি লিয়ে বাহির হয়, জাননগরে কোন মায়ের লাল আছে আপনার গায়ে হাত দেবে? যদি কেউ হাত দেয়, বাড়ি থেকে বের করে এনে মারবো ওকে। জোরে বলুন নারে তাকবীর। সুধী মণ্ডলী, অন্যায় করব না, কিন্তু অন্যায় করলে কোনো মতে বরদাস্ত হবে না। এই অ্যাটিটিউড না থাকলে আগামী দিন বড় বিপদ আছে। সে কথা খুলে খুলে সব জলসায় বলছি। এজন্যে আমার গলার অবস্থাও জানেন আপনারা। আমি ফাঁকিবাজি বক্তৃতা করি না, সমস্ত রেকর্ডিং হচ্ছে। এগুলি আমার জন্য খুব খুব লাভের হবে মনে করছেন নাকি? ফলে আপনি মনে রাখবেন, সুধী মণ্ডলী আমার ভাইজান, সোলাইমানি হাইকাল, সোলেমান নবীর নাম শুনেছেন? সোলেমান নবীকে আল্লাহ এমন একটা বরকত দিলেন, সোলেমান নবী তক্তায় চড়লে আকাশে উড়তো। ঠিক না বেঠিক বলে? সোলেমান নবীকে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিলেন, বললেন তুমি সোলেমান দুনিয়ার বাদশাহ। স্বপ্ন দেখে ওরা, চিন্তা কবে সোলেমান নবী ছিল? 1400 বছরের স্বপ্ন আপনি দেখতে পান না, সোলেমান নবীর স্বপ্ন দেখে। সেজন্য হারজল বলল, গোটা পৃথিবীটা আমাদের দখলে আনতে হবে। সোলেমান নবী যেমন গোটা পৃথিবীর রাজত্ব করেছে, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা গোটা পৃথিবীতে রাজত্ব করব। এই গোটা পৃথিবীতে, গোটা দুনিয়াতে যদি রাজত্ব করা লাগে, তাহলে দুনিয়ার একটা জিনিসকে কন্ট্রোল করতে হবে। সেটা কি? সেটার নাম সংবাদপত্র। কি বললাম?
পৃথিবীতে মুসলমানরা কিছু নাই এদের। সৌদি আরবের টাকার অভাব নাই, কিন্তু ভালো রেডিও স্টেশনও করবে না, টেলিভিশন স্টেশনও করবে না। আল জাজিরা টেলিভিশনের নাম শুনেছেন তো? আমার সবই বলতে ইচ্ছা করে, কিন্তু আমাদের বক্তৃতা করতে দেয় রাত একবারে আখরি ওয়াক্তে, তখন সবটা বলা সম্ভব হয় না। সেটা বলবো, বলেন ইনশাল্লাহ। সুধী মণ্ডলী, তারা বললেন দুনিয়াতে সংবাদপত্রটা আমাদের হতে হবে, বিবিসি আপনাদের শোনেন না সকালবেলা? ও রাত বললে রাত, তাহলে আপনার কি আছে? বিবিসি এখন শোনাচ্ছে ভয়েস অফ আমেরিকা যে প্যালেস্টাইনের হামাস গোষ্ঠী উগ্রপন্থী টেরোরিস্ট। বলছে না বলছে না? বলেন, শুনছেন না শুনছেন না? লোকেরা বলছে যে আমরা ফিলিস্তিনের বিরুদ্ধে নই। কি মজার কথা, আমরা হামাসের বিরুদ্ধে। বাড়িতে যে শুয়ে থাকেন না, ব্রেন আছে? কথার মার প্যাচ বুঝেন? ও ফিলিস্তিনের বিরুদ্ধে না, কার বিরুদ্ধে? ফলে হামাসটা কি তাহলে আপনাকে জানতে হবে। জালসাগুলি আস্তে আস্তে শোনার জন্যে, মানুষকে মুসলিম হিস্ট্রি, ইতিহাসটা আমাদের জানানোর জন্যে যারা ইতিহাস ভালো বলতে পারে তাদের বক্তা করে আনতে হবে। যখন যেরকম তখন সেরকম বক্তা লাগবে। তাতে লাভ কি? 10টা ছেলেও যদি এটা বুঝে তাহলে আপনার লাভ আছে। সম্মানিত সুধী মণ্ডলী, সোলাইমানি হাইকল এই প্রজেক্টের নাম কি? সোলাইমানি। এরা পৃথিবীর বাদশাহী নেবে, এই প্রকল্প করে মিটিং শেষ করলো। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। কি বললাম জোরে বলেন? প্রথম বিশ্বযুদ্ধ। হ্যাঁ, এই আমাদের দেশ 200 বছর পরাধীন ছিল। ইংল্যান্ডের লোকেরা, ব্রিটিশরা স্বাধীন করেছে, শাসন করত। মুসলমান হিন্দুদেরকে 2 ভাগ করত, ভাগ করো শাসন করো, এই করে 200 বছর চালালো। সেজন্য ওরা প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিদের সাপোর্ট নেবে। সেজন্য ইহুদিদেরকে বলল যে তোমাদের কোন দেশ লিবা? বলুন আলহামদুলিল্লাহ। কোন জায়গা লিবা? তো ওদের ইউরোপে বড় বড় মাঠ পড়ে আছে, ফাঁকা মাঠ। আমেরিকা 7টা ভারতের সমান। কি বললাম? 7টা ভারত যত বড়, 7টা ভারত যত বড় হবে, একা আমেরিকা ডেনমার্ক কত বড়। ওদের দেশে ফাঁকা মাঠ, ইহুদিদেরকে তো দিতে পারতো না। ফিলিস্তিনে কেন দিল? ওই প্রোটোকলে কি লেখলো দেখেন, ভালো করে বুঝেন। শুনছেন তো নাকি? ওই দলিলে লিখলো যে আমরা পৃথিবীর কোনো জমিন চাই না, আমরা পবিত্র ভূমি চাই। ওদের তওরাত জব্বুরে লেখা আছে যে জেরুজালেম হচ্ছে পবিত্র ভূমি, ওটা আমাদের আদি আবাসস্থল। ওখানে মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, শুনতে পাচ্ছেন না? পারেন নাই? আদম মানে যত নবী আছে, ইউসুফ নবী, ইয়াকুব নবী, যত নবীর মাজার ও দেশে আছে কবর। এটা পবিত্র ভূমি, আর এটা বায়তুল আকসা আমাদের। বলুন আলহামদুলিল্লাহ। এটা আমাদের বায়তুল আকসা, মুসলমানরা দখল করেছে। এটা আমাদের পবিত্র ভূমি, কোনো ভূমি চাই না, আমরা জেরুজালেম চাই। ওরা বললো তোদের জেরুজালেম দিয়ে দিব। বলুন আলহামদুলিল্লাহ, তোদের থাকবে। ফিলিস্তিনিদেরকেও বললো, এবার যখন ওরা মারত ওই যে 60 লক্ষ, তো আপনাকে যদি জামনগরে মারে তো পালাবেন কোথায়? কথা এইটুক যদি সেন্স থাকতে হবে। তো ধরেন আমাকে এখানে মারছে, পালাবো তো এই দিক না এই দিক নাকি কাছাকাছি? তো বিলাইমারি হোক আর যে মারি হোক, পালিয়ে যাবেন। তো পৃথিবীতে যখন ইহুদিরা মার খেতে লাগলো, তারা তখন দেখলো যে বাপডাটার ভিটা ওই জেরুজালেমে কিছু ইহুদি ছিল, ওইদিকে পালাতে লাগলো। মুসলমানরা চিন্তা করলো, মুসলমান তো দরদি জাত, বললো আর কে মারছে আমাদেরই ধর্মের ভাই, থাকো। তখন তো লোক নাই, সব বিরান ভূমি, সব ফাঁকা মাঠ। এখন 1 কাঠা জমি নিয়ে মারামারি হয়, ঠিক না বেঠিক বল? সেই ফাঁকা মাঠ
সব এসে বসে, এরা কিছুই বলে না। 1917 সালে গোটা প্যালেস্টাইন এরিয়ায় 4000 ইহুদি, কত বললাম, ওরা অতিথি হিসাবে এসেছে, ভাই জায়গা দাও, থাকবো, এই কিনবো একটু, এরকম। সেইখানে এরা বলল আমরা পবিত্র ভূমি ছাড়া রাষ্ট্র নিব না। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেল। কেন পবিত্র ভূমি বলল? আমি জালসার শুরুতে বলেছিলাম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বরকতময়, কিময়, জোরে বলেন। গোটা এলাকাটা আল্লাহর বরকত দিয়ে ঘেরা। এটা কে বলেছে? তাওরাত জব্বুর ওই কথাটাই আছে, এটা পবিত্র ভূমি। দুইটার কথার সাথে মিলছে না? মিলছে না। সেজন্য ওটার ওরা ডিমান্ড করলো। কাউরি কথা শুনেনি। ইংল্যান্ডের অধীনে ছিল। ইংল্যান্ড চলে যাওয়ার সময় জাতিসংঘকে বলল তুমি যা পারো করো। জাতিসংঘ তখন ম্যাপ করে দিল, বলল প্যালেস্টাইনটা দুটা ভাগ হবে, একটা ইহুদিরা থাকবে, একটা প্যালেস্টাইন। শুনতে পেলেন না? পেলেন না? দুই ভাগ করলো। মুসলমানরা ততদিনে জ্ঞান পেলে, জাতের জ্ঞান ফিরে একটু দেরিতে, আগে থেকে। আমাদের মোহাম্মদ সাল্লামের আগে থেকে নবী সাহেব বলেছে মারতে আইলে তবে মারো না। বুঝতে পারেননি এখনই? ঠিক বলছি নাকি মুজিবুর ভাই? মারতে আইলে। আর আমারও নবী টবি তো ঠিকই আল্লাহর কথাতেই বলেছে ও, কিন্তু এখনকার যুগে মার খাওয়ার পর আর মারা যাবে না, আপনি তো মরিয়ে যাবেন। বুঝতে পারেননি এখনো? তাই বলে কি আমি নবীর ভুল ধরলাম? আমাদেরও ভুল ধরা লোক আছে, বলেছে শালা বলে কি, আমি ওইটা বলিনি। বুঝতে পারেন না? পারেন নাই। আমরা অতিথি পরায়ণ, আমরা মানুষের সেবা করব। তো মানুষ আমাদের যা করছে বুঝতেই পাচ্ছেন। তো এই অবস্থাতে 1948 সাল থেকে এখন কত? হ্যাঁ, 2023, 100 কয় বছর হয়ে গেল? কত বছর? এই 100 গণিয়া বলেন, গণেন, আমার কাছে নেই, কম্পিউটার নেই। 1948 থেকে 2017, এই 23, কত হচ্ছে? হ্যাঁ, 75। হ্যাঁ, ঠিক। আমি একবারে ঠিক জায়গায় যাব, আপনারা থাকলে ফজর করে দেব, কোনো চিন্তা নাই। আমার গায়ে আগুন জ্বলছে। আগুনটা কেন জানেন? 500 বছরের যেখানে নামাজ পড়লাম, চোখের সামনে বেদখল হয়ে যাবে মুসলমান। তুমি বুঝো এটার উদ্দেশ্য কোথায় আছে? সম্মানিত ভাইরা, এবার দেশ ভাগ হয়ে গেল। ইয়াসের আরাফাতের নাম শুনেছেন? এসব লোকেরা তৈরি হলো। মুসলমানদের কোরআন শরীফে একটা আয়াত আছে, এই আয়াতটা মাযহাবের মৌলবী সাহেবরা মাযহাবে লাগায়। আমাদের মৌলানা সাহেবরা আগেকার মতো ট্যালেন্ট মৌলবী নাই। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এটা আল্লাহ বলল তোমরা এক হয়ে থাকো, তৌহিদপন্থী ভাই হও। এবার এটা ইহুদিরা জানে যে এক কালেমার মুসলমান হলে এদের বলে পারা, তাই একে শিয়া বানাও, একে সুন্নি বানাও, একে লামুজাবি বানাও, একে আহলে হাদিস বানাও, দিয়ে গ্রুপ তৈরি করলো। ইসরায়েলে 3টা গ্রুপ করলো। ইয়াসের আরাফাত জাতীয়তাবাদী গ্রুপ, অর্থাৎ ফিলিস্তিন ওর বাপের, ও ইসলাম কিছু বুঝে না। বুঝতে পেরেছেন তো? অনেক ব্যাপার আছে ভিতরে, হট করে সব বুঝলে হবে না। তো এই সব কারণে 75 বছর ধরে যুদ্ধ চলছে। আগামী কিয়ামত পর্যন্ত মুসলমানরা রেডি আছে যুদ্ধ করতে। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। কেন? এই 76 বছরে ইসরায়েলের টার্গেট হচ্ছে ঘুটিয়াপুরে গোবর হাসে। ওই যে সোলেমানি হাইকেল বললাম, ওদের টার্গেট কাবা ঘর দখল করা। ওরা মক্কাও দখল করবে, হয়তো শুনতেও পাবেন কোনোদিন। ওরা মিশর দখল করবে, লেবানন দখল করবে, জর্ডান দখল করবে। তখন ওরা চুষবে। কারণ কি? এটা হবে তো এই দেশগুলা ছোট ছোট দেশ। কেন ছোট ছোট দেশ হলো সেটাও শুনতে হবে। রাজনীতি জিনিসটা বুঝতে না পারলে
আপনার শুধু ভোট করাই হবে, বারবার হারবেন। এইটা আপনাকে প্রথম ধরতে হবে। সুধীমণ্ডলী আমার ভাইজান, তাহলে তারা কি করলো? এই গেটার ইসরায়েল করতে চতুর্দিকে যুদ্ধ করলো। যটা যুদ্ধ করেছে তটা যুদ্ধেই মুসলমানরা হেরেছে। একটা যুদ্ধ মুসলমানরা জিততে পারে। কেন পারেন? ডাল মে কুছ কালা है। টাকা দেব, যা খুশি করগা। সৌদি আরবের কথা হচ্ছে টাকা লিয়া যাও বাবা, মজিবুর ভাই ককটি লাগবে বলো 10 যাও। ও চলে গেল, এর ডাল নাই তল্লার নাই, কি হবে টাকা নিয়ে? ভাইয়ের হকও আদায় হলো, সাথে থাকাও হলো, সবই হলো। এই পলিসি বেশি দিন চালালে নিজেরই বিপদ আসবে। এই পলিসি আল্লাহও পছন্দ করে না। সম্মানিত সুধীমণ্ডলী, ইসরায়েল একদম পরিকল্পনা করে রেডি করেছিল। এই যুদ্ধটা হঠাৎ করে কেন হলো? এই যুদ্ধের প্রথম আক্রমণকারী হামাস। কি বললাম, জোরে বলেন? প্রথম মুসলমানদের হাদিস অনুযায়ী প্রথম মুসলমানরা আক্রমণ করতে পারে? এইটা মৌলবীরা এখন বুঝাচ্ছে। হ্যাঁ, বলছে না আগে আক্রমণ করলো। তাহলে আগে আক্রমণ করলে তো মাঠ খাইতেই হবে। আগে আক্রমণটা এই জন্য করলো, যেটা পলিসি ফাঁস হয়ে গেল যে আর 10 দিন বাদে মুসলিম আশপাশ রাষ্ট্রগুলা ইসরায়েলকে স্বীকৃতি পুরোপুরি দিয়ে দিবে। সবাই যদি লিখিত রেজুলেশন করে দেয় তাহলে আর কোনোদিন ফিলিস্তিনে আন্দোলন করা যাবে না। তা জোর লাগাতে হবে। হামাস এজন্য তৈরি হয়েছিল যে কোনো মূল্যে আর আপোষ করা যাবে না, রক্তের বিনিময়েই স্বাধীন করতে হবে। এটা নেতাজির পলিসি। কিসের পলিসি? রক্ত দাও, স্বাধীনতা দেব। এই কারণে এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা লাশের পর লাশ দিচ্ছে। আর ইতনা মার দিয়েছে, ইসরায়েল বাহিনীর হেড গোয়েন্দা সেনাপ্রধানকে ধরে এনে বলছে, মামুর বেটা কেমন লাগছে? আল-আকসা মসজিদ দেখেছেন? তার উপরে তারা উড়ান দিয়েছে। ফলে আজকে আপনাদের বলতে চাই, এটা কেন হলো? ওরা জেরুজালেমের টাও নিবে, আল-আকসা মসজিদ ওরা টেম্পল বানাবে, ভেঙে ফেলবে। তো এটা বরকতময়, এটা আল্লাহ পাক আমাদের অধিকারে দিয়েছেন। এইটা ওই এলাকার মুসলমানরা কি ছেড়ে দিতে পারে? জোরে বলে পারে? ছেড়ে দিলে তো সব শেষ হয়ে যাবে। এটা তো আল্লাহ পাক, আল্লাহর নবী পর্যন্ত বাইতুল আকসায় গেছেন। বলে দখলে রাখার এটাই সিস্টেম, এটা আপনার দলিল। আর গায়ের ওরা অভিশপ্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি বলবো, এই সোলাইমানি হাইকেলকে সামনে রেখে আগামী দিনে তারা সব করতে চাইছে। আমি ছোট্ট একটা কথা বলে আজকের বক্তৃতা শেষ করব। আমি ক্লান্ত কণ্ঠে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? এক সময় মুসলমানদের একজন সাহাবী, ইয়ারমুকের যুদ্ধের নাম শুনেছেন? ইয়ারমুক, কারা কারা যুদ্ধের নাম শুনেছেন? হাত উঁচা করেন, কথা বলেন। ইয়ারমুক, এই ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের জয় হয়। জেরুজালেম দখল করে। আবু ওবায়দা ইবনুল জাররাহ তার সেনাপতি। আর একজন সেনাপতি ছিলেন, আপনারা জানেন, খালিদ বিন ওয়ালিদ। জেরুজালেমে ঝান্ডা উড়ে গেছে, লা ইলাহা, ঝান্ডা উড়ে গেছে। মুসলমানরা বারবার জেরুজালেম দখল করেছে, আবার হেরে গেছে, আবার দখল করেছে, আবার হেরে গেছে। এবার ইনশাল্লাহ জিত হবে। বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। হার জিত আছে, তার মধ্যে জিত আছে, এটা হক। তো আপনারা মনে রাখবেন, প্যালেস্টাইন ইসরায়েলের যারা পুরোহিত সেনাবাহিনীর লোক, তারা বলল, জেরুজালেম যখন আপনারা দখল করলেন, আমাদের তওরাত কিতাব মোতাবেক আমাদের যা কথা, তাতে আপনাদের হাতে জেরুজালেমের চাবি দিব না, বাইতুল আকসার। এই আকসার চাবিটা দেব আপনাদের খলিফা হযরত ওমর ফারুকের হাতে। তিনি আসবেন, জেরুজালেমের চাবি নেবেন, আজান দিবেন, নামাজ পড়বেন। খবর চলে গেল। হযরত ওমর ফারুক একটা কাজের লোককে নিয়ে উটের পিঠে চড়ে আসলো। শুনেছেন না শোনেন নাই? এইসব ইতিহাস আজ মনে হয় একটা গল্প। হযরত ইব্রাহিম ওমর ফারুক এসে পৌঁছে গেল, ঢুকে বলল,
শর্টকাট বলছি। দিয়ে ওরা বলল যে এখানে তো নামাজের সময় হলো, আপনি নামাজ পড়ুন। হযরত ওমর ফারুক বললেন, না, এখানে নামাজ পড়বো না, পড়লে আবার অন্য কথা হবে, মসজিদ লোকেরা বলবে এটাকে। তো আমাকে চলেন জেরুজালেমের যে মসজিদটা আছে বাইতুল আকসা, ওখানেই গিয়ে নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ। চাবিটা তুলে দিল হাতে, তুলে দিয়ে তিনি দরজা খুললেন, তাকবীর দিলেন, দখল হয়ে গেল, সব কমপ্লিট। কমপ্লিটের পরে একটা চুক্তি হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু সাথে পোপেদের। সেই চুক্তিতে সরাসরি লেখা আছে যে এই মসজিদ এখন মুসলমানদের হাতে তুলে দেওয়া হলো, তারা এর আবাদপত্র করবে। এই এলাকায় ইহুদি খ্রিস্টানরা থাকবে, কিন্তু এই এলাকায় ইহুদিরা কোনোদিন ঢুকতে, একদম লিখিত চুক্তি আছে, একবার টেম্পল একবার এমনি করে বাঁধা চুক্তি আছে। যে হযরত ওমর ফারুক সেই চুক্তি ফুক্তি কমপ্লিট করে বলল যে তাহলে আমি গেলাম। তাহলে নাসারারা অলাম তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টান মুসলমানদের কোনোদিন বন্ধ হবে না যতক্ষণ মুসলমানরা ইহুদি আর খ্রিস্টান না হবে। তাহলে ইহুদিদের দুশ্মন ছিল খ্রিস্টানরা, তারা মারছিল চতুর্দিকে, তাহলে এখন বন্ধ হলো কেন? মারছিল এই জন্য যে তারা ঈসা নবীকে খুন করেছে বলে, এই জন্য ওরা দুশ্মন ছিল পরস্পর। কিন্তু কোরআন শরীফ এসে বলে ওরা মারতে পারেনি, বুঝতে পেরে তারা পারেন নাই। ইউসুফ নবী, ঈসা নবী আছে কোথায়? আসবে আবার দুনিয়ায়, এটা সব জানাজানি হয়ে গেল। তখন এরা বললো তাহলে ভাই ভাই হই তাকে মারতে যখন পারেনি। আমার কথা বুঝতে পারলেন? তাই ইহুদি আর খ্রিস্টান সব এক হয়ে গেছে, গোটা সমস্ত রাষ্ট্র এক। এর বিরুদ্ধেও আমরা জিতবো বলুন ইনশাআল্লাহ। সবাই মিলে বলছে যে হামাসের ছেলেদেরকে আল্লাহ কি শক্তি দিয়েছে, হ্যাঁ, কি শক্তি! এক একটা ট্যাঙ্ক নিয়ে ইসরায়েল ঢুকছে, একটা ছেলে নারায়ে তাকবীর বলে একদম জিহাদের মতো ঝাঁপিয়ে পড়ছে, বলছে আমরা ঢাল হয়ে দাঁড়াবো। দুনিয়ার মানুষ দেখে অবাক। যুদ্ধ বন্ধের আর্জি শুরু হয়ে গেছে। হামাস বলেছে জীবনের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ইসরায়েলের মানচিত্র রাখবো না, আমাদের প্যালেস্টাইন ইসলামী শরীয়ত মোতাবেক চলবে, আর জেরুজালেমের আল আকসা মসজিদে আযান আর নামাজ হবে, এটাই আমাদের দাবি। সে লড়াই চলছে। গোটা দুনিয়ার বন্ধুরা আপনারা আপনাদের হিসাব মতো 1.5 ঘন্টা করে দিয়েছেন। এখন আমার কথা কি জানেন, আমাদেরকে তো তাড়াহুড়া করে বক্তৃতা করতে হবে, গভীর রাত হয়ে যায়, কিচ্ছু করার নাই। আমি আপনাদের সঠিক কথা পূর্ণভাবে বলতে পারলাম না। একটা ভাষা ধারণা দিলাম, আপনারা নিজেরা পড়াশোনা করবেন, নিজেরা চর্চা করবেন। আগামী দিন ইনশাআল্লাহ 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 আমার বিশ্বাস আছে যে সৌদি আরব, সেখানকার মুসলিমরা, সেখানকার আলেম ওলামারা